হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ যে মাকে আনার জন্য আমি পুরো তৈরি হয়ে গেছিলাম। আর এই যে আমরা রাস্তা দিয়ে চলা শুরু করলাম এবং খুব মজা করতে করতেই যাচ্ছিলাম মাকে আনার জন্যে। পুরো অন্ধকার। তারপর আমরা গিয়ে দেখি আমাদের মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, মানে সত্যিই দেখে খুব ভালো লাগছিলো। আর এখানে আমরা ভ্যান দাঁড় করেছিলাম, কারণ ভ্যানে করে মাকে নিয়ে যেতে। আর মাকে আনতে গিয়ে মজা করে নাচ করবো না, এটা কখনো হয়? তার ঢাকের তালে কোমর দুলিয়ে সবাই নাচ করা শুরু করে দিলাম। আর এখানে আমি আর আমার দিদি দুজনেই আটপেরে করে শাড়ি পরেছিলাম, কারণ বাড়ির পুজো, সুন্দর করে তো সেজে গুজে থাকতেই হবে। আর এই যে আমরা মাকে আমাদের ভ্যানে তুলে নিয়েছি, এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা। তো দাদাও বাজি ফোটানো শুরু করে দিল রাস্তার মধ্যে। তো অনেক মজাই হচ্ছিল আমাদের। মোমবাতিগুলো কোথায়? নালে ধরে দিতে পারছি। তারপর রাস্তা জুড়ে আমরা সবাই মিলে মাকে অনেক আনন্দ হই হুল্লোড় করে নিয়ে আসছিলাম। আর আমিও তো খুব মজা করে বাজি ফোটাচ্ছিলাম আর নাচও করে নিচ্ছিলাম তার সাথে, কারণ আমার সত্যি অনেক মজা হচ্ছিল। কারণ প্রায় 5 থেকে 6 বছর পর আবার আমাদের বাড়িতে মা আসছিল। এই কয়েক বছর বাড়িতে পুজো দেওয়া হয়নি, কারণ মাঝখানে আমার দাদু মারা গেছিলো। তারপর বাবারও শরীরটা খুবই খারাপ ছিল, এমনকি হসপিটালেও ভর্তি করতে হয়েছিল। তাই এই বছর সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা মহা আনন্দে প্রাণ ভরে মন ভরে মাকে ডেকে মাকে আবার ঘরে ফিরিয়ে আনলাম। আর এখানে দেখো আমরা বাড়ির সামনে এসে নাচানাচি হই হুল্লোড় সবাই সব কিছু শুরু করে দিলাম। সবার মনেই খুবই আনন্দ হচ্ছিল। আর আমাদের নাচের পর্ব এখান থেকেই শুরু হয়ে গেল। সত্যি বলছি, বাড়ির পুজো আর বাড়ির সব লোকজনের সাথে এত দিন পরে দেখা হয় না, মনটা খুবই আনন্দ লাগছিল। মানে এত দিন পরে আবার সবার সাথে দেখা, সত্যি মা মাই হয়। তারপর ঠাকুরমশাই এখানে মাকে বরণ করে নিয়ে মায়ের পুজো শুরু করে দিয়েছিল। আর এখানে নারায়ণকেও বসিয়ে নিয়েছিল, কারণ নারায়ণকে তো থাকতেই হয়।
আর এই যে মা সব কিছু গুছিয়ে দিচ্ছিল, আর এই হচ্ছে আমাদের ফাইনাল সব অ্যারেঞ্জমেন্টস। আর সবাই পুজোতে বসে পড়েছিল। প্রথমে সবাই চেয়ারেই বসেছিল, পরে সবাই আবার নিচে বসেছিল যখন পুজো শুরু হয়। এখানে মায়ের অনেক রকম ভোগ রান্না হয়েছে, তারপর অনেক রকম ফল মিষ্টি দিয়ে মাকে সাজিয়ে নেওয়া হয়েছিল। আর মায়ের গয়না এবং শাড়িটা সত্যিই খুব সুন্দর। আর মায়ের মুখটা এত সুন্দর করে বানানো হয়েছিল না, এতটা মিষ্টি আর মায়া ভরা মুখ যে মন প্রাণ সত্যিই ভরে গেছিলো মায়ের মুখটাকে দেখে। আর এইখানে অঞ্জলির পর্বও শুরু হয়ে গেছিলো। অঞ্জলি হওয়ার পরে হোমযজ্ঞ হয়েছিল। হোমযজ্ঞ হওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের সব মায়ের ভোগ রান্না হয়েছে, অনেক রকম ভোগ করা হয়েছে। আর সারা রাত ধরে মায়ের পুজো হয়েছে। তাই আমি তো ভীষণ ঠান্ডা লাগছিলো, তাই আমি একটা সোয়েটার পরেই নেমে পড়েছিলাম, কারণ আমার মারাত্মক ঠান্ডা লাগছিলো। তো এই যে মায়ের পুজো হচ্ছে, সব কিছু শেষ হওয়ার পরে সবাই মিলে মাকে বরণ করে নেওয়া হচ্ছিল। মনটা আবার কেন জানি না খুব কষ্ট হচ্ছিল, কারণ মাকে বিদায় জানাতে হবে। আমার তো চোখ দিয়ে জলও পড়ছিল, এমনকি শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে জল পড়ছিল। সত্যি মা, এমনকি মনে হচ্ছিল মাও আমাদের ছেড়ে যেতে চায় না। যাই হোক, সবাই মিলে মা, মণিমা, বড় মা, মাসিমণি সবাই মিলে মাকে একসাথে বরণ করে নিচ্ছিল। আর সব শেষে মাকে বরণ করার পর সিঁদুর খেলা শুরু হলো। ওরা আমাকেও এখানে সিঁদুর মাখিয়ে দিয়েছিল। তারপর মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।